অন্তরিক্ষের গল্প পাঠ চ্যানেলে আপনারা শুনছেন শওকত আলী রচিত উপন্যাস প্রদর্শী প্রাকৃতজন এর চতুর্থ পর্ব। যোগমায়ার শোক। আজ যোগমায়ার শোক আজ পুনরায় জেগে উঠেছিল। পথিকের মুখপানে একবার দৃষ্টিপাত করেই তার বক্ষে তুমুল আলোড়ন উপস্থিত হয়। মানুষে মানুষে কি এমনই সাদৃশ্য থাকে? সেই থেকে যে কতবার গোপনে অশ্রুমোচন করেছেন গণনা করা যাবে না। আজ চন্দ্রদাস জীবিত থাকলে কি সংসার তার এমন হতশ্রী হয়? একটি পুত্রবধূ ঘরে আনতেন তিনি। মনোহর দাসের কন্যাটির কথা স্মরণ হলে প্রাণ তার ব্যাকুল হয়ে ওঠে। হায় ভগবান, কি কুক্ষণেই না চন্দ্রদাসকে তিনি মেলায় যাবার অনুমতি দিয়েছিলেন। যাত্রার প্রাক্কালে বারে বারে এসে বলেছিল, মা, চিন্তার কোনো কারণ নেই, দুই পক্ষকাল এমন কিছু দীর্ঘ সময় নয়। আমি বস্ত্রগুলো বিক্রি করে মাত্র কয়েকদিন অবস্থান করব। লক্ষণাবতী পর্যন্ত যদি যাই তাহলে অবশ্য ভিন্ন কথা, পক্ষকালের অধিক বিলম্ব হতে পারে। কি মায়াময় কথা তার! বলেছিল, মা, তোমার বড় পরিশ্রম হয়, আমি ফিরে এলে তোমরা পুত্রবধূ ঘরে এনো। আহা, ওই কথাকটি বলবার সময় ঈষৎ লজ্জা হয়েছিল বাছার। তারপর বলেছিল, পিতাকে বলো চৈত্রের পূর্বেই যেন গৃহ সংস্কারের কার্যাদি সম্পন্ন করে ফেলেন। আর শোনো, কৃষ্ণা গাভীটি বৃদ্ধা হয়ে পড়েছে, যদি সন্ধান পাওয়া যায় তাহলে একটি ভালো দুগ্ধবতী গাভী ক্রয় করো। পিতাকে বলো তিনি যেন কায়স্থপল্লীর লোকেদের সঙ্গে বিবাদে না যান। পথিমধ্যে আমি মাতুলালয়ে যাব, মাতুলকে বলবো তিনি যেন এখানে কিছুদিন এসে অবস্থান করেন। নানান প্রয়োজন অপ্রয়োজনের কথা বলেছিল সে। বড় দায়িত্ববান পুরুষ হয়ে উঠেছিল বাছা। অথচ কি বা বয়স তার! তবু দেহটি হয়ে উঠেছিল বলিষ্ঠ এবং মনটি মায়াময়। গৃহাঙ্গন ত্যাগ করার পূর্বে ভগিনীর অশ্রু ভারাক্রান্ত মুখ দেখে তার বেনিটি মুষ্টিবদ্ধ করে বলেছিল, আরে বান্দরী, তুইও কাঁদছিস? এ যাত্রা আমার শ্মশান যাত্রা নাকি? হায়, কে জানতো ওই যাত্রায় তার শ্মশান যাত্রা হয়ে উঠবে। প্রতিটি কথা তার স্মরণ হচ্ছিল। শয্যা গ্রহণের পরও তার চক্ষে ঘুম আসেনি। নীরবে অশ্রুমোচন করেছিলেন। মায়াবতী পাশে নিদ্রামগ্না। হতভাগিনীর কথা ভেবেও তার দুশ্চিন্তা হচ্ছিল। দীর্ঘদিন জামাতা বসন্ত দাস এখানে আসে না। কোথায় যে গেছে কেউ জানে না। শুধু জানা গেছে সে নাকি বাণিজ্যে গেছে। এদিকে মায়াবতী যেমন চঞ্চলা, কি হয় বলা যায় না। অকস্মাৎ তার সম্বিত হলো যে শয্যায় মায়াবতী নেই। তার মনে কোথায় যেন শঙ্কা দুলে ওঠে। এত রাতে মায়াবতী শয্যায় নেই কেন? তিনি উঠলেন। কাউকে না ডেকে কক্ষ থেকে নিষ্ক্রান্ত হয়ে বাইরে এলেন। অঙ্গন অতিক্রম করে বহির্বাটির দিকে শ্রবণ পাতলেন এবং যা আশঙ্কা করেছিলেন অস্পষ্টভাবে তাই ঘটেছে বলে তার সন্দেহ হল। পথিককে দেখে মায়াবতীর চাঞ্চল্য লক্ষ্য করেছিলেন তিনি। এখন বুঝলেন কেন ওইরূপ চঞ্চল হয়ে উঠেছিল কন্যাটি। মায়াবতীর স্বামী সন্দর্শন মাত্র একবারই হয়েছে। আজ 7ম মাস অতিক্রম হতে যাচ্ছে, কিন্তু বসন্ত দাসের কোনো সন্ধান নেই। এদিকে পথিক যুবা পুরুষ, তার সুদূর কান্তি, না জানি কি আছে তার মনে। নিজের কন্যাটিকে তো চেনেন, এমন চঞ্চল স্বভাব কেন যে ওর হলো ভেবে পান না। তার পিতায় অত্যাধিক স্নেহ দিয়ে কন্যার মস্তকটি চর্বণ করেছেন। অবশেষে তিনি পুনরায় কান পাতলেন। শুনতে পেলেন সত্যি বহির্বাটির কক্ষ থেকে মায়াবতীর কণ্ঠস্বর শোনা যাচ্ছে। ক্রোধ হলো তার। মায়াবতী আর কিশোরী বালিকাটি নেই। কৈশোরে সে বড় জ্বালাতন করেছে। আহিরপল্লীর তরুণটিকে নিয়ে সে যা আরম্ভ করেছিল তাতে কলঙ্ক রটতে বিলম্ব হতো না। সৌভাগ্য যে ভ্রাতা দীনদাস ওই সময় বিবাহের সম্বন্ধটি এনেছিলেন। দূরের সম্বন্ধ, কিন্তু তখন আর বিলম্ব করতে কোনো সাহস হয়নি। সানন্দেই বিবাহের সম্মতি দান করেছেন।
তার জামাতাটিও যে কি যোগমায়া বুঝতে পারেন না। নবীন যুবক, এই সময়ে তার স্ত্রী সান্নিধ্যের আকর্ষণটি প্রধান হওয়া উচিত। কিন্তু দেখো, মূর্খ দেশে দেশে বাণিজ্য করে বেড়াচ্ছে। এদিকে বিবাহের পর মায়াবতীর চাঞ্চল্য আরও বৃদ্ধি পেয়েছে, মুখরা হয়েছে আরও অধিক। কিছু বলেন না তিনি, কিন্তু তাই বলে এত দূর রাত্রির মধ্যর প্রাতে অপরিচিত যুবাপুরুষের কক্ষে প্রবেশ করবে? যোগমায়া কন্যার আচরণে ক্রুদ্ধা যেমন হলেন, তেমনি আবার ব্যথিতও হলেন, কিন্তু তৎক্ষণাৎ কিছু করতে গেলেন না। তড়িৎ কিছু করেন না, সে তার স্বভাবে নয়, বরং অপেক্ষা করলেন। অনতিবিলম্বে লীলাবতীকে সহ কন্যাকে পথিকের কক্ষ থেকে নিষ্ক্রান্ত হতে দেখলেন। লীলাবতীকে দেখে তার স্বস্তির নিঃশ্বাস নির্গত হল। যাক, মেয়ে তাহলে অঘটন কিছু ঘটায়নি। তখনও কিন্তু মৃদুস্বরে উভয় সখীর মধ্যে বাদানুবাদ চলছে। মায়াবতী বারবার বলছিল, অন্যায় তো কিছু করিনি। একজনকে একটি সংবাদ নিতে বলার মধ্যে অন্যায়টা কোথায় হলো? মানুষের সংবাদ মানুষের নেওয়া কর্তব্য। তুই যেভাবে দেখিস, অন্য তো বিষয়টা সেভাবে নাও দেখতে পারে। আমি স্বামী পরিত্যক্তা বলে যদি তার করুণা হয়, তাহলে সেটা কি আমার জন্য লজ্জার বিষয় নয়? বল তুই। রাখ তোর লজ্জা, ওটা শতবার ধৌত করে জল পান কর গিয়ে। যে লোকের সঙ্গে তোর জীবনে দ্বিতীয়বার সাক্ষাতের সম্ভাবনা নেই, তার কাছে আবার লজ্জাগিরি কুকুরি? না সখী, ও তোর অন্যায় হয়েছে। লীলাবতী বুঝতে চায় না, বলে, আমাকে সঙ্গে নিয়ে ওই কথা তোর বলতে যাওয়া উচিত হয়নি। ওই কথা বলতে যাব না তো কোন কথা বলতে যাব? মায়াবতী ক্ষুব্ধ হয়ে ওঠে, বলে, আরে পামরি, তুই ভেবেছিলি আমি তোকে নিয়ে পথিকের সঙ্গে মিলনের জন্য অভিসারে যাব, আর পথিকের সান্নিধ্যে গেলেই প্রণয়লীলা অনুষ্ঠিত হবে? না, তা নয়। লীলাবতীর স্বর তখনও আহত, বলে, সে কথা ভাবিনি। দূর দেশের পথিক, তার কত অভিজ্ঞতা, কত কাহিনী, ওই সব কিছু শুনবো বলে আশা করেছিলাম। ওই পর্যন্ত উভয়ের কথা হয়েছে। ওই সময় যোগমায়া ডাকলেন, মায়াবতী, এদিকে আয়। দুজনেই চমকে উঠল, কিঞ্চিত ভীত। কিন্তু যোগমায়া কিছু বললেন না, শুধু আদেশ করলেন, লীলাবতী, গৃহে যাও, রাত্রি গম্ভীর হয়েছে। লীলাবতী চলে গেলে কন্যার কাছে জানতে চাইলেন, পথিক কি অভিমন্যু দাসের পরিচিত? না, কিন্তু আম্রপট্টলিতে তার মাতুলালয়। যোগমায়া আরও কিছু বলতেন, কিন্তু কে জানি কেন ওই প্রসঙ্গে তিনি আর গেলেন না। শুধু বললেন, ওই কথা বলবার জন্য পথিকের কক্ষে যাওয়া তোমার উচিত হয়নি। তোমার মাতুলকে বললেই পারতে, তিনিই বলতেন। পরদিবস প্রত্যুষে শ্যামাঙ্গ প্রস্তুত, যাত্রা করবে। জলযোগ ইতিমধ্যে সমাপন হয়েছে। আহারজাদি প্রস্তুত করেছেন মায়াবতীর মাতা অন্ধকার থাকতেই। গতরাতে সংকোচবশ অতিথির সম্মুখীন হয়নি, আজ হলেন। বললেন, বৎস, তোমার সমাদর হলো না, দুদিন থেকে গেলেই পারতে। ওই কথাগুলি শ্রবণ মাত্র কি যেন ঘটে যায় শ্যামাঙ্গের মনে। মহিলার মুখের দিকে দৃষ্টিপাত করতে অজানা এক চাঞ্চল্য সে অনুভব করে। কেমন যেন মনে হয় ওই চক্ষু দুটি কোথাও যেন সে দেখেছে। ওই কণ্ঠস্বরটিও তার চেনা, যেন বহুকাল পর সে আবার ওই কণ্ঠস্বর শুনতে পাচ্ছে। সে কিছু বলতে পারে না। মায়াবতীর পাশেই ছিল, সেও বলল, দুদিন থেকে গেলে কি এমন ক্ষতি হবে আপনার? ওই কথার পরও শ্যামাঙ্গর মুখে বাক্য নিঃসরণ হয় না। সে জানে তার জানানো উচিত, গৃহে প্রত্যাবর্তন তার অত্যন্ত প্রয়োজনীয়, নতুবা মাতৃস্নেহ ধারায় অভিশপ্ত হওয়ার এই অমূল্য সুযোগ সে হাতছাড়া করত না। অল্প সময়ে যা পেয়েছে তা তার চিরদিন মনে থাকবে। এই পথে সে যতবার আসবে, ততবারই ওই মাতৃপদে প্রণামের সুযোগ সে গ্রহণ করবে। এইসব বাক্য তার মনে আসছিল, তবে এও আবার উপলব্ধি হচ্ছিল যে ওই প্রকার বাক্য শোনাবে নিতান্তই আনুষ্ঠানিক এবং কৃত্রিম।
তাই সে নীরবে কালক্ষেপণ করে। কোন কথাটি যে বলবে কিছুই বুঝে উঠতে পারে না। একেবারে শেষ মুহূর্তটিতেও তার মুখে কথা আসে না। কেবলই মনে হয় মায়ের কাছে সন্তানের কৃতজ্ঞতা প্রকাশ কি সাজে। সে আভূমি নত হয়ে যায় এবং যোগমায়ের পদধূলি গ্রহণ করে। আর ওই পবিত্র মুহূর্তটিতেই ঈষৎ কম্পিত মাতৃস্নেহের পুণ্য স্পর্শ অনুভব করে সে তার শিরদেশে। উদ্গত অশ্রুরোধ চেষ্টায় কাতর মায়ের মুখাভাবটি দেখার মতো যথেষ্ট সাহসী সে হতে পারে না। তার কেবলই মনে হতে থাকে, আর যদি সে বিলম্ব করে তাহলে সে ভেঙে পড়বে। ওই মাতৃপদকোমল দুটি জড়িয়ে ধরে সে সমস্ত জীবনকালের মাতৃস্নেহের তৃষ্ণা সে মিটিয়ে নেবে। তাই সে অত্যন্ত দ্রুত, প্রায় সজোরে নিজেকে বিচ্ছিন্ন করার মতোই গৃহদ্বার থেকে ছুটে বেরিয়ে পথে আসে এবং যথাসম্ভব দ্রুত পদচালনা করতে থাকে। না, বড় মায়া পশ্চাতে। পুনর্ভবা তীরের মাতৃময়ী নারীর স্নেহস্পর্শ তাকে যেন উদ্বাহ হয়ে ডাকছে। বাল্যকালে সে মাকে হারিয়েছে, সে অবিকল মাকে সে আবার দেখতে পাবে, এ যে কল্পনাও করা যায় না। অনেকখানি পথ অতিক্রম করার পর সে পশ্চাতে মুখ ফেরালো এবং তখনও দেখতে পেল তারে গমনপথে দৃষ্টি প্রসারিত করে অনিমেষ নয়নে দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে দুই নারী, একজন মাতা, অন্যজন ভগিনী। দুজনার স্নেহোদ্বেল চোখে মঙ্গল কামনার উদ্ভাস। শ্যামাঙ্গকে মুহূর্তে দাঁড়াতে হলো, আর তাতে চিত্রটি তার অন্তরে চিরকালের জন্য মুদ্রিত হয়ে গেল। দূরযাত্রায় নিষ্ক্রান্ত ভ্রাতা ও পুত্রকে এইভাবেই চিরকাল মাতা ও ভগিনারে বিদায় জানিয়েছে। তার মনে পড়ল, ঠিক এই চিত্রটি সে সোমপুর বিহারে প্রাচীর গাত্রের মৃৎকলঙ্কে উত্তীর্ণ দেখেছে। দ্বারদেশে দুই নারী দাঁড়িয়ে আছে, দৃষ্টি দূরই নিবদ্ধ। সে তখন বোঝেনি শিল্পী কোন বিষয় ওই ফলকে উৎকীর্ণ করেছেন। এখন বুঝল। মনে মনে সেই প্রাচীন শিল্পীকে সে প্রণাম জানালো। গ্রাম এখনো কর্মচঞ্চল হয়ে ওঠেনি। সূর্যোদয়ের এখনো কিছু দেরি, বাতাসে ঈষৎ শৈত্যভাব। কোথাও কোথাও গবাদি পশু গোশালা থেকে নিষ্ক্রান্ত হচ্ছে, পিছনে কিশোর রক্ষপাল। পথের দুধারে আম্রবৃক্ষ, নবাম্র ভারে কোনো কোনো শাখা আভূমি বিনত। পনস বৃক্ষের কাণ্ডগুলি ফলপিণ্ডে আকীর্ণ। কিছু দূর অগ্রসর হয়ে সে গ্রাম সংলগ্ন কাননে প্রবেশ করল। মনে হল কুসুমিত মধুক বৃক্ষবিথির সুগন্ধ তাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছে। মধুপ গুঞ্জরণের ধ্বনিও শ্রবণ হল। একটু কুকুরকে ভূমিনত মস্তকে ইতস্তত ভ্রমণ করতে দেখে সে অবাক হয়। কুকুরও কি মধুক পুষ্প ভক্ষণ করে? কিন্তু অচিরেই সন্দেহ নিরসন হয়। ওটি কুকুর নয়, নিতান্তই শৃগাল। সে ভূমি থেকে লোষ্টখণ্ড হাতে নিয়ে শৃগাল লক্ষ্য করে নিক্ষেপ করে, আর তখনই একটি হাসির শব্দ তাকে সচকিত করে দেয়। পশ্চাতে দৃষ্টিপাত করেই দেখে লীলাবতী অঞ্চল মুখলগ্ন করে দাঁড়িয়ে আছে। সে বিব্রত বোধ করে। লষ্ট্র নিক্ষেপের ওই বালসুলভ কন্দাটি সে না করলেও পারত। লীলাবতী নিশ্চয়ই তাকে বালকের মতো চপল স্বভাব বলে ধারণা করছে। চোখে চোখ পড়লে তাকে হাসতে হলো। বলল, এত প্রত্যুষে এখানে আপনি? আমার মেষ শাবকটির সন্ধানে এসেছি, লীলাবতী জানায়। বলে, আর বলবেন না, এই মাতৃহীন শাবকটি বড় জ্বালাতন করে। তা আপনি কি যাত্রা করলেন? হ্যাঁ, আজ বহুদিন আমি গৃহত্যাগী। গৃহে প্রয়োজনীয় কর্মাদি রয়েছে। বিগত রাত্রির কথা স্মরণ হয় শ্যামাঙ্গ পুনরায় বলে, আপনি চিন্তা করবেন না, আমি আম্রপট্টলিতে নিশ্চয়ই যাব। তার ওই কথায় কি ছিল ঈশ্বর জানেন। লীলাবতীর হাস্যলোকিত আননে যেন ছায়া পড়ে। একটু কুঞ্চিত হতে দেখা গেল তার ভ্রুযুগল। মুখের ওই ভাব গোপন না করেই সে বলল, গত রাত্রির কথা স্মরণ রেখেছেন সেজন্য আমি কৃতজ্ঞ। কিন্তু একটা কথা জানবেন, গত রাতে আপনার সঙ্গে সাক্ষাতের আগ্রহাতিস্য ছিল মায়াবতীর, আমার নয়। যা শুনেছেন ওইসব কথাও আমার নয়। আপনার নয়?
শ্যামাঙ্গ হতচকিত বোধ করে। একই কথা শুনছে সে পুনর্ভবা তীরের প্রসিদ্ধ ভর্তিকায়ী যুবতীর মুখে। আমাকে দেখলে কি মনে হয় আমি বিরহে কাতরা? শ্যামাঙ্গ প্রমাদ গণনা করে। সত্যিই তো, প্রসিদ্ধ ভর্তিকা বিরহ কাতরা রমণীর বেশবাস ও আচরণ কি এই প্রকার হয় কখনো? সে প্রশ্ন না করে পারে না। বলে, আপনার স্বামীকে কিছুই জানাবার নেই আপনার? না, আমার নিজের কিছুই জানাবার নেই। লীলাবতী বলে, শুধু জানাবেন আমার পিতা রুগ্ন হয়ে পড়েছেন, তিনি জামাতাকে একবার দেখতে চান। শ্যামাঙ্গের প্রত্যয় হয় না। লীলাবতীর কথার অর্থ সম্যক বোঝা তার পক্ষে কঠিন হয়ে দাঁড়ায়। সে ভালো করে দেখে সোমপুরের মঞ্জুশ্রী মন্দিরে দেখা বিবরস্তনী যক্ষিণী মূর্তিটি যেন সে দেখতে পাচ্ছে চোখের সম্মুখে। হ্যাঁ, ওই প্রস্তর মূর্তিটির মতোই ঋজু এবং শান্ত। সে মুখপানে চেয়ে বিভ্রান্ত বোধ করে, কিছু বলতে পারে না। যত্নে আঁকা সীমান্তের ওই উজ্জ্বল সিন্দুর রেখাটি তাহলে কেন, যদি সে স্বামীর জন্য উদ্বিগ্ন না হবে? লীলাবতী অপ্রতিভ হয় না। পথিকের ওই প্রকার বিমূঢ় দৃষ্টি তাকে বিন্দুমাত্র বিচলিত করে না। সে স্থির দৃষ্টিতে শ্যামাঙ্গের মুখপানে চেয়ে থাকে। শ্যামাঙ্গকে তখন বলতে হয়, আমি পথিক মাত্র, পারিবারিক জটিল বিষয়াদি আমার জানবার কথা নয়, কিন্তু তবু বলছি, কোনো কথাবার্তা থাকলে আপনি অসংকোচে আমাকে বলতে পারেন, আমি যথাস্থানে তা পৌঁছে দেব। লীলাবতীর ভাবান্তর হয় না ওই কথার পরও। তখন শ্যামাঙ্গ আবার বলে, আপনার সংকোচের কোনো কারণ নেই, এ আমার নিজের দায়। যে গ্রামে রাত্রি যাপন করেছি, অন্নগ্রহণ করেছি, সেই গ্রামের লোকের সামান্যতম উপকারে আসতে পারলে আমি নিজেকে ধন্য মনে করব। শ্যামাঙ্গের কথায় অকৃত্রিমতা ছিল, আর সেই জন্যই সম্ভবত লীলাবতীর দৃঢ় সম্বদ্ধ উষ্ঠদয়ে হাসির রেখা দেখা গেল। বলল, অহেতুক এত কথা বলছেন, এই মুখা গ্রাম্য রমণীর ভাষা আপনার কিছুই বুঝতে পারেন না। আপনি নির্দ্বিধায় যাত্রা করুন, প্রেরণ করার মতো সত্যিই আমার নিজের কোনো বার্তা নেই। শ্যামাঙ্গকে সপ্রদীপ হতে হয়। বলে, আপনার রোষ দেখছি গভীর, বোঝা যাচ্ছে হতভাগ্য অভিমন্যু দাসের জন্য ভবিষ্যতে মহা দুর্বিপাক অপেক্ষা করছে। কেন, এমন কথা কেন বলছেন? কুপিতা স্ত্রী ভয়ঙ্কর বস্তু, শ্যামাঙ্গ জানায়। ও, তাহলে ওই কারণেই আপনি গৃহে প্রত্যাগমনের জন্য অস্থির? লীলাবতীর স্বরে পুনরায় কৌতুক ধ্বনিত হয়। আমি কোন ছাড়, দেবাদিদেব মহাদেব পর্যন্ত তটস্থ থাকেন। শিব ঠাকুরের ওই ভয় কিন্তু কপট ভয়, লীলাবতী স্মরণ করিয়ে দেয়। কপট ভয়? শ্যামাঙ্গ বলে, সম্মার্জনী হস্তে দেবীর চামুণ্ডা মূর্তি কল্পনা করুন তো। দেবীর মূর্তি যাই হোক, শিব তো জানেন মানভঞ্জনের কলাকৌশল কিভাবে প্রয়োগ করতে হয়। শিবের পথ অনুসরণ করুন। গৃহলক্ষ্মীর পদসেবা কেমন করে করতে হয় জানেন তো? না, তা তো অধমের জানা নেই। মুখে নির্বোধের ভাব আনে শ্যামাঙ্গ। তাহলে তো দেখছি আপনার ললাটে সম্মার্জনী প্রায় অবধারিত। উপায় কি? শ্যামাঙ্গ কপট দীর্ঘশ্বাস ফেলে। বলে, অনুশীলনের জন্যও তো পদযুগল প্রয়োজন, তা কোথায় পাব? কেন, গৃহলক্ষ্মী কি গৃহে নেই আপনার? লীলাবতী বিস্ময় মানে। যে লক্ষ্মী অধিষ্ঠিতাই হলেন না গৃহে, তাকে গৃহলক্ষ্মী কেমন করে বলি? লীলাবতীর কৌতুক অন্তর্হিত হয়। সে ভেবে পায় না এই সুপুরুষ কান্তিমান যুবক কেন এখনও অবিবাহিত। সে অধিকতর কৌতূহলী হয়। বলল, আত্রেয় তীরের গ্রামগুলিতে রমণী যথার্থই কি মহার্ঘ? শ্যামাঙ্গ দেখছিল সূর্যোদয় হয়েছে, তার বিলম্ব হয়ে যাচ্ছে। মনে হলো এই বাক্যব্যয় অহেতুক। প্রত্যুষেই বিজন কানন পথে লীলাবতীর মতো যুবতী রমণী যতই আকর্ষণীয় হোক, চৈত্র দ্বীপ্রহরের মার্তণ্ড প্রতাপ তার চেয়েও অধিক সর্বগ্রাসী। সে বলল, ভদ্রে, অনুমতি করুন, যাত্রারম্ভ করি। বিলম্ব হলে পথে কষ্ট হবে, আমি আবার আসব, তখন কথা হবে। লীলাবতী গম্ভীর হয়, কিন্তু সরে যায় না। শুধু বলে,
বিদায়কালে মিথ্যা ভাষণ করতে নেই। মিথ্যা ভাষণ? শ্যামাঙ্গের এবার বিলক্ষণ উষ্মা হয়। বলে, কোথায় দেখলেন যে আমি মিথ্যা ভাষণ করেছি? মিথ্যা নয়, বলুন কোন প্রয়োজনে আবার তিনি আসবেন এই পথে? লীলাবতীর দু চোখে এবং কণ্ঠস্বরে বিচিত্র একটি ভাব তখন জেগে উঠেছে। দেখে শ্যামাঙ্গের মনে হলো সম্মুখের ওই যুবতী রমণী অহেতুক তার পথরোধ করে দাঁড়িয়ে আছে। যদি আরও বিলম্ব করে তাহলে অন্য কিছু একটা ঘটে যাবে। সে বলল, আপনি আমার কথা বিশ্বাস করতে চান না, কিন্তু আমার কথা শুনে রাখুন, যাত্রাকালে আমি মিথ্যা ভাষণ করব না। আমার গুরু বসুদেব বিলমমল গ্রামে বলে রয়েছেন, তার সঙ্গে আমার বাদানুবাদ হলেও তার কাছে আমার যেতেই হবে। আর দ্বিতীয় কথাটি এই হলো যে আমি বাল্যকাল থেকে মাতৃহীন। আমাদের গ্রামে আমার মাকে খুঁজে পেয়েছি। কথাটি মায়াবতী জানেন না, তার জননীও জানেন না। ওই মাতামুখ দর্শনের জন্য আপনাদের গ্রাম সত্যি আবার আমার আসতে হবে। লীলাবতীর মুখের কুঞ্চিত ভ্রু সরল হয়, ওষ্ঠের কোণে হাসির রেখাটি দেখা যায়। বলে, চপল স্বভাব বালিকার মতো অনেক কথা বলে ফেলেছি, মনে কিছু নেবেন না। তবে যদি কখনো এই পথে আসেন তাহলে এই ভবিষ্যতের জন্য উঁচুবট গ্রাম পূর্বাতেই আপনাকে স্বাগত জানিয়ে রাখল। আপনি নিশ্চয়ই আসবেন। লীলাবতী চলে গেলে পথ অতিক্রম করতে করতে শ্যামাঙ্গের মনে নানান চিন্তার উদয় হয়। সমস্তই লীলাবতী প্রসঙ্গ। বারবার মনে হলো এই যুবতী দুর্বোধ্য বিস্ময়ের মূর্তি প্রতীক। বারবার তার এই শ্লোকটির কথা মনে হলো, যাতে বলা হয়েছে যে দেবতারাও স্ত্রী চরিত্র বিষয়ে অজ্ঞ। তার অনুমান হলো সম্ভবত লীলাবতীর মতো নারীর সঙ্গে পরিচয় হয়েছিল বলেই শ্লোককার শ্লোকটি রচনা করেছেন। লীলাবতী গৃহে প্রত্যাগমনকালে নিজেকেই ধিক্কার দিচ্ছিল। বলেছিল, ছি ছি দগ্ধমুখী, তোর লজ্জা হলো না? এই কথা বলতে গেলি কেন? তুই না গতকালের ধারণা নিরসন করতে এসেছিলি? এই যে গতকালের চাইতেও অধিক গোলতর যে অনেক কিছু জেনে গেল লোকটা, ছি ছি। তার মেষ শাবকটিকে ওই সময় সে দেখল দূরে একটি গোধূম ক্ষেত্রে বিচরণে ব্যস্ত। তার ইচ্ছে হলো না যে শাবকটিকে গিয়ে ধরে, বরং তার মনে হলো পিতা হয়তো এতক্ষণে জেগে উঠে চিৎকার আরম্ভ করে দিয়েছেন। সে দ্রুত পদে গৃহাভিমুখ হল। পথিমধ্যে হঠাৎ এক কোকিল চিৎকার করে উঠলে সে গালি দিল, দগ্ধমুখ, তোর মরণ হয় না। মধুক বৃক্ষতলে দেখল একটি প্রকাণ্ড প্রজাপতি উড়ে এসে তার উচ্চ কবরবিতে বসতে চাইছে। সে ছিছি করে উঠল পুনরায়। ঠিক তোকে, আমার কাছে কেন? চক্ষুর মস্তকটিকে ভক্ষণ করে এসেছিস? অন্ধ কথাকার, যে লোকটি আত্রেয় তীরাভিমুখী চলেছে তাকে দেখতে পাস না? গৃহে উপনীত হয়ে দেখে পিতা সত্যিই জাগরিত হয়েছেন, তবে চিৎকার করছেন না। সে অবাক হলো। কক্ষ মধ্যে প্রবেশ করে দেখে একটি লোক পিতার শয্যা পার্শ্বে বসে আছেন এবং পিতা তাকে নিজ দুর্দশার কথা জানাচ্ছেন। সে বাধা দিল না। এটা আজকাল অভ্যাসে পরিণত হয়েছে। অপরিচয় পরিচয় নির্বিশেষে পিতা এই কাজটি আজকাল করে থাকেন। আগন্তুক শুশ্রুধারী প্রৌঢ়, তার হাতের যষ্টিটি বঙ্কিম, সম্ভবত হেমতালের। গ্রীবায় প্রস্তর খণ্ডাবলীর মালা, পরিধেয় অত্যন্ত অপরিষ্কার। কাছে গেলে এক প্রকার দুর্গন্ধ ঘ্রাণে আসে। লীলাবতী ভাবছিল লোকটিকে বিদায় করে দেয়, কিন্তু হঠাৎ শুনল লোকটি ডাকছে, মা লীলা, এদিকে এসো। নিকটে গেলে পিতা বললেন, ইনি তোমার মাতুল, যোগব্রত নিয়েছেন, সংসারে থাকেন না, একে প্রণাম করো। লীলা প্রণাম করলে বললেন, ভ্রাত, একে স্বামী গৃহে পাঠিয়ে দাও, অনেক দিন তো রইল তোমার কাছে। হরকান্ত পরকুটুম্বের পরামর্শ শুনে কিছু বললেন না। লীলা গৃহকর্ম দেখার জন্য বাইরে গেল। যোগী সিদ্ধপা একসময় পুনরায় বললেন, ভ্রাত, দিনকাল ভালো নয়, যুবতী মেয়েরা ক্রমে অরক্ষণীয়া হয়ে পড়েছে। তোমার সৌভাগ্য যে রাজপুরুষের দৃষ্টি তোমার কন্যাটির উপরে পড়েনি। আগন্তুক হরকান্তকে পূর্ব দেশের, পশ্চিম দেশের, দক্ষিণ দেশের নানান কথা জানালেন। যেমন পূর্ব দেশে পুনরায় সদ্ধর্মীদের প্রভাব বৃদ্ধি পাচ্ছে, পশ্চিমে রাষ্ট্রবিপ্লব সংস্পদিত,
ভয়ানক যবনজাতি শনৈ শনৈ পূর্বে অগ্রসর হচ্ছে। কখন কি হয় বলা যায় না। এমনও শোনা যায় যে এই যবন রাজমূর্তিমান যম একেবারে, খর্বদেহ, কিন্তু বাহু দুটি যেন ভূমি স্পর্শ করে। শস্যকেশ উভয়ই ঘন, চক্ষুদ্বয় রক্তবর্ণ, এবং যখন নিজ ভাষায় ইয়া আলী বলে হুঙ্কার দেয়, তখন মানুষের হৃৎকম্প উপস্থিত হয়। হাতের অস্ত্র ত্যাগ করে সৈনিক পুরুষরা ঊর্ধ্বশ্বাসে পলায়ন করে। যোগী সিদ্ধ বা দক্ষিণ দেশের কথা বিশেষত বলতে চাইলেন না। কিছু বললেন, ভ্রাতা হরকান্ত, তোমাকে কি বলবো বলো। মাতা বসুমতী পাপের ভার দীর্ঘকাল বহন করতে পারেন না। যা অবশ্যম্ভাবী তাই হবে। পরম ভট্টারক মহারাজ লক্ষণ সেন দেবের মুষ্টির বাইরে চলে গেছে পরিস্থিতি। কেউ তাকে রক্ষা করতে পারবে না। তার পতন কেবল সময়ের প্রশ্ন। হরকান্ত যোগী সিদ্ধপাকে দেখছিলেন। শ্বশ্রুমণ্ডিত মুখাবয়ব হলেও চক্ষু দুটি স্মরণ করতে পারেন। একদা ক্ষেত্রজীবী গৃহস্থ ছিল এই যুগপুরুষ। একমাত্র সন্তান পুত্রটিকে প্রাণ দিয়ে ভালোবাসতেন। পুত্রটি কায়স্থপল্লীতে খেলতে যেত এবং ওই সময় এই কায়স্থপল্লীর বালকেরা তাকে বর্ষায় স্ফীত পুনর্ভাবার প্রবল স্রোতে নিক্ষেপ করে। ওই ঘটনায় দীননাথ উন্মাদ প্রায় হয়ে যায়। স্ত্রী কমলা উন্মাদিনী হয়ে পুনর্ভাবায় ঝাঁপিয়ে পড়ে। না, সেই ঘটনা স্মরণ করতেও প্রায় শিহরিত হয়ে ওঠে। হরকান্তের রুগ্ন দেহে সেই ভয়াবহ ঘটনার স্মৃতি এতকাল পর প্রতিক্রিয়ার সৃষ্টি করল। তার অস্থিরতা বৃদ্ধি পেল, শ্বাস প্রশ্বাসে কষ্ট আরম্ভ হল। সিদ্ধপা নিজ ভগ্নিপতিটির অবস্থা লক্ষ্য করছিলেন। বড় অসহায় অবস্থা এখন হরকান্তের। যদি তার মতো মুক্ত পুরুষ হতে পারত তাহলে বেঁচে যেত। কিন্তু তার যে আবার একটি কন্যা রয়েছে, সংসার তাকে ছাড়ে না। সেই বেচারার উপায় কি? যদি সমস্ত কিছু ত্যাগ করে একেবারে বেরিয়ে আসতে পারত হরকান্ত, তাহলে আর রোগ শোকে সে এমন বিকল হতো না। সিদ্ধপা এক দিবস অবস্থান করলেন হরকান্তের গৃহে। এখান থেকে তিনি প্রথমে দক্ষিণে, তারপর পূর্বে যাবেন। হ্যাঁ, অবশ্যই তিনি আম্রপট্টলি গ্রামে যাবেন এবং জামাতার সন্ধান করবেন। তবে একটা কথা, সিদ্ধপা ভগিনীপতিকে পরামর্শ দেন, যদি সংবাদ পাওয়া যায় যে অভিমন্যু দাস স্বগ্রামে অবস্থান করছে, তাহলে আর অপেক্ষা না করে লীলাবতীকে সেখানে প্রেরণ করাই অধিকতর যুক্তিসঙ্গত। লীলা দাঁড়ান্তরাল থেকে মাতুলের উপদেশ শুনে মন্তব্য করল, মাতুল বললেই হলো, আসুক দেখি কে আসছে আমাকে নিয়ে যাওয়ার জন্য। তার সে অপমান কেমন করে ভুলবে? কুসুম সজ্জার রাত্রে লোকটা তার মুখ দোহাতের অঞ্জলিতে নিয়ে কেবলই বলেছিল, আমার বিশ্বাস হয় না, আমার বিশ্বাস হয় না। অতি মৃদুস্বরে সে জানতে চেয়েছিল, কি বিশ্বাস হয় না আপনার? উদ্ভ্রান্ত দৃষ্টিতে মুখপানে চেয়েছিল অভিমন্যু, আর বলেছিল, বিবাহে বিশ্বাস হয় না, নারীতে বিশ্বাস হয় না, তোমাকে বিশ্বাস হয় না। নববধূ স্বামীর মুখপানে চেয়ে উষ্ঠ দংশন করে মাত্র। অবগুণ্ঠন যেমন ছিল তেমনি থেকে যায়, তার কিছুই করার থাকে না। ওই লোকটি, যাকে সে মাত্রই এক দিবসকাল পূর্ব থেকে জেনেছে স্বামী বলে, সে তার মুখপানে কি দেখে ঈশ্বর জানেন। অভিমন্যু কি উন্মাদ? লীলাবতীর সন্দেহ হয়। বাইরে তখনও সম্পর্কিত আত্মীয় রমণী ও বালিকারা কল্লহাস্যে মত্ত। হেমন্তের আকাশে জ্যোৎস্না। লীলাবতীর দুই চক্ষু অশ্রুময় হতে আরম্ভ করে। অভিমন্যু যখন তার কুঞ্জবালিকার গ্রন্থিমোচন করতে যায়, তখন সে বিদ্যুৎ স্পৃষ্টের মতো চমকিত হয়ে বলে, না। যখন অভিমন্যু আলিঙ্গনের জন্য ব্যগ্র দুবাহু প্রসারিত করতে চায়, তখনও সে বলে না। এবং শেষে যখন নিবন্ধ স্পর্শ করে অভিমন্যু, তখন লীলাবতী চিৎকার করে ওঠে, কেন, কেন? বিভ্রান্ত দৃষ্টি এবং স্খলিত কণ্ঠস্বর অভিমন্যুর। সে তখনও জানতে চায়, তাহলে আমার অনুমান সত্য বলো? প্রথমে সেই ব্রাহ্মণ কিশোরটি, তাই না? সেই উপবিদধারী তরুণ গৌরোজ্জ্বল ব্রাহ্মণ বালক, তাই না? অতঃপর পিতার প্রভুপুত্রটি, তাই না? নাকি প্রতিবেশী কেউ? লীলার আর সন্দেহ থাকে না।
বদ্ধ এক উন্মাদের হাতে তুলে দিয়েছে তার পিতা তাকে। এর চেয়ে যে মরণ ভালো ছিল। সে স্বামীর প্রলাপ শুনছিল এবং প্রতি প্রশ্নের উত্তরে বলছিল, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যতবার প্রশ্ন ততবার হ্যাঁ। অভিমন্যু দাস হাঁ হস্মিত। তার ভাগ্যে এই ছিল বলে শয্যায় পতিত হয়। ওইভাবেই তার অতিক্রান্ত হয়ে যায় কুসুম শয্যার রাত্রিটি। লীলা আবিষ্কার করেছে পরে। অদ্ভুত এক জটিল মানসিক অবস্থা অভিমন্যু দাসের। তার একটি কিশোরী ভগিনী ছিল। সেই ভগিনীটি এক ব্রাহ্মণ কিশোরের খেলার সঙ্গী তাকে একদিন এক কায়স্থ যুবক অপহরণ করে নিয়ে যায়। পরে সে ফিরে আসে, কিন্তু স্বাভাবিক জীবনযাপনেও আর করতে পারে না। এক প্রৌঢ়ের তৃতীয় পক্ষের স্ত্রী হয়ে সে ভগিনী এখন 3 সন্তানের জননী। কারও কোনো ক্ষতি হয়নি, শুধু অভিমন্যুর এই মানসিক জটিলতাটুকু ছাড়া। তুমি গবাক্ষ পাশে কেন দাঁড়িয়েছিলে বললে? কি দেখছিলে? পুষ্পবতীর স্বামী ভীমনাথকে? তোমার তাকে ভালো লাগে? তার সান্নিধ্যে যেতে চাও? সত্যি করে বলো, তুমি যা চাও তাই হবে। লীলাবতী দ্বার রুদ্ধ করে, গবাক্ষ রুদ্ধ করে, নিজেকে অন্ধকারে গোপন রাখে, তবু উন্মাদের সন্দেহ। এক একদিন শরীর নিরাভরণ করে কখনো স্তনে অঙ্গুলি নির্দেশ করত। এটি কে প্রথম মর্দন করেছে বলো? ওই ব্রাহ্মণ কিশোর, নাকি কোনো লম্পট কায়স্থ, নাকি তোমার প্রতিবেশীদের কেউ? কখনো আবার উরুদেশে হাত রেখে জানতে চাইল, লীলা, এখানে কেন নখর আঘাতের চিহ্ন নেই? সেই ব্রাহ্মণ কিশোর কি নখর রাখত না? অবশেষে লীলাবতী পিতৃগৃহে এলো, এবং সেই যে এলো তারপর বৎসরাধিক কাল হতে চলল। অভিমন্যুর কোনো সংবাদ নেই। লীলাবতী মাতুলের সব কথাই শুনেছে। রাষ্ট্র বিপ্লব সম্পর্কে তার ধারণা নেই, যুদ্ধ কাকে বলে তাও সে কল্পনা করতে পারে না। তবে আসন্ন কোনো বিপদের আশঙ্কা যে তার মাতুল করছে সেটা সে বুঝতে পারে, এবং সেজন্য তার যে স্বামীগৃহে অবস্থান করা উচিত সেটা বুঝতেও তার অসুবিধে হয় না। কিন্তু এইখানে তার বিদ্রোহ, প্রলয় যখন হবে তখন কে বাঁচবে কে মরবে তার কোনো স্থিরতা নেই। বাঁচব বলে যে কৌশল অবলম্বন করলেই যে বাঁচা যাবে তার কি কোনো নিশ্চয়তা আছে? সুতরাং ও চেষ্টা কেন? সে স্থির করে পিতৃগৃহ ত্যাগ করে সে কোথাও যাবে না। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের গল্পের পরবর্তী পর্বগুলো শোনার জন্য, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য সবাইকে বিনীত অনুরোধ করছি।